প্রিয় সাকিবিয়ান ভাইরা বোনেরা, আজকে কত তারিখ ফেব্রুয়ারি মাসের? আমরা সবাই জানি আজকে 10 তারিখ। তোমাদেরকে ঠিক 3 দিন আগে একটা কন্টেন্ট তৈরি করে এক্সক্লুসিভলি জানিয়েছিলাম যে 10 তারিখে বরবাদের ক্যামেরা ফাইনালি ক্লোজ হতে যাচ্ছে। যেমন কথা তেমন কাজ। বরবাদ টিমের সবচেয়ে যেটা পজিটিভ দিক কী ছিল জানো? তারা ঠিক যেভাবে ছকেছিল পুরো ব্যাপারটাকে, তারা কার্যকরী করতে পেরেছে ওটাকে। যেভাবে ভেবেছিল ঠিক সেইভাবে তারা কাজ এগিয়ে নিয়ে যেতে পেরেছে। একটা দিন এদিক ওদিক হয়নি। একদম কথা মতন আজকে 10 তারিখে বাংলাদেশে ফাইনালি ক্লোজ হতে যাচ্ছে বরবাদের ক্যামেরা। হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা, চলে এলাম আজকের প্রথম ভিডিও নিয়ে। প্রথমেই বলি সকলকে সুপ্রভাত। আমার গলার অবস্থা ভীষণ খারাপ, ঠান্ডা লেগে ভেঙে গেছে, তাই আমি খুব জোরে কথা বলতে পারছি না, তোমরা একটুখানি মানিয়ে নিও। এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো, এটা তো তোমাদের বলেই দিলাম যে আজকে ফাইনালি বরবাদের ক্যামেরা ক্লোজ হয়ে যেতে চলেছে এবং সেখানে বাংলাদেশের এক ঝাঁক শিল্পী আজ লাস্ট শ্যুটে 3টে শট বাকি। আবারও বলি, 3টে মাত্র শট বাকি। এই 3টে শট নিয়ে ডিরেক্টর মেহেদী হাসান হৃদয় ভাইয়া ক্যামেরা ক্লোজ করে দেবেন আজকে বরবাদের, এবং সেখানে বাংলাদেশের এক ঝাঁক শিল্পীর অভিনয় আজকেও আছে। সেখানে কিন্তু সাকিব ভাইয়ার পোর্শন নেই। হ্যাঁ, সাকিব ভাইয়া বলি বা ইধিকা পল বলি, তাদের কারোর পোর্শন নেই। তাদের পোর্শন সমস্ত ইন্ডিয়াতে কমপ্লিট হয়ে গেছে। তো আমি তোমাদেরকে এটা জানাতে চাই যে এই ছবিতে বাংলাদেশেরও ভীষণ নামকরা কিছু অভিনেতারা কাজ করছেন, এবং যারা কাজ করছেন তারা প্রত্যেকে এক বাক্যে এটা বলছেন যে এর আগে এই ধরনের বাংলা সিনেমা বাংলাদেশে তৈরি হয়নি। আর আমরা বলছি এর আগে কোনোদিনও কোনো বাংলা সিনেমাই তৈরি হয়নি এরকম। আমি দুই বাংলা মিলিয়েই বলছি। যতটা ব্রুটালিটি বা যতটা ভায়োলেন্স মেহেদী হাসান হৃদয় ভাইয়া দেখাবেন বা দেখাবার সাহস করেছেন একটা বাংলা সিনেমায়, এর আগে কোনোদিনও কোনো ডিরেক্টর এই চিন্তাভাবনাটা, এই সাহসটা নিয়েই এগোতে পারেননি। মেহেদী হাসান হৃদয় ভাইয়া যেভাবে বরবাদকে ভেবেছেন এর আগে কোনোদিনও কেউ ভাবতেই পারেনি। এবং বাংলাদেশে যারা যারা অভিনয় শিল্পীরা অভিনেতারা কাজ করেছেন তারা প্রত্যেকে বলছেন যে এটা ভাই বাংলা সিনেমার ইতিহাসে একটা অন্যরকম কিছু হয়ে যাবে, একটা অন্যরকম কিছু নজির হয়ে যাবে। মিশা সওদাগর থেকে শুরু করে ইন্তেখাব দিনার থেকে শুরু করে আরও বেশ কিছু অভিনেতারা আছেন যারা বাংলাদেশের খুব নামকরা অভিনেতা, তাদেরকেও বরবাদ সিনেমায় অভিনয় করতে দেখতে পাওয়া যাবে। তারা প্রত্যেকে বিরাট খুশি। এটার সঙ্গে সঙ্গে আমি তোমাদেরকে আরও একটা আপডেট জানিয়ে দিতে চাই, সেটা হচ্ছে ইন্ডিয়ার ডাবিংয়ের কথা তোমরা সবাই জানো। আমি কিছুক্ষণ পরে একটা কন্টেন্ট নিয়ে আসবো যেখানে আমি তোমাদের সঙ্গে একটা এমন এক্সপিরিয়েন্স শেয়ার করব যে কলকাতাতে ডাবিং করতে গিয়ে মেগাস্টার শাকিব খানের যে ফিলিংসটা হয়েছিল সেটা জানতে পেরেছি, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো এর পরের ভিডিওতে। কিন্তু এখন তোমাদের বলে দিই, গতকাল অর্থাৎ 9 ফেব্রুয়ারি থেকে বাংলাদেশেও ডাবিং শুরু হয়ে গেছে বরবাদের। ভারত থেকে যে সকল অভিনেতা অভিনেত্রীরা কাজ করেছেন তারা সবাই কলকাতাতেই ডাবিং করেছেন, এবং আমাদের মেগাস্টার শাকিব খান তিনি কলকাতাতে ডাবিং করেছেন। বাংলাদেশের যত আর্টিস্টরা কাজ করেছেন জানতে পারা যাচ্ছে তারা প্রত্যেকেই বাংলাদেশেই ডাবিং করবেন, এবং গতকাল থেকে ডাবিং স্টার্ট হয়ে গেছে। আজকের দিনটা ডিরেক্টর মেহেদী হাসান হৃদয় ভাইয়া শ্যুট নিয়ে বিজি থাকবেন। আজকে লাস্ট শ্যুট, সবটা খুব ভালোভাবে হয়ে গেল। আজকের শেষ দিনের শ্যুটটাও খুব ভালোভাবে হয়ে যাক, আমরা এটাই চাইবো। আর যদি পসিবল হয়, শ্যুটিংয়ের প্রথম দিন মনে আছে রাত্রি 11টার সময় এসেছিল বরবাদের ফার্স্ট ফ্রেম, যদি এটা সম্ভব হয় একটা ফাইনাল র্যাপ আপ ছবি ডিরেক্টর মেহেদী হাসান হৃদয় ভাইয়া এবং রিয়েল এনার্জি প্রোডাকশনের তরফ থেকে যদি আসা পসিবল হয়। আমরা জানি সেখানে হয়তো আমরা আমাদের মেগাস্টারকে দেখতে পাবো না, কারণ মেগাস্টারের তো শ্যুট নেই আজকে। যে কজনই থাকবেন যদি তাদেরকে রিভিল করা যায় সেক্ষেত্রে একটা র্যাপ আপের ছবি আমরা সবাই আশা করব। দেখা যাক কি হয়। শেষ করলাম ভিডিওটা। অল দ্য বেস্ট টু দ্য এন্টায়ার টিম অফ বরবাদ। দারুণভাবে হোক, পুরোটা দারুণভাবে ছবিটা শ্যুট হয়ে গেছে ফাইনালি। আজকে লাস্ট শ্যুট দারুণভাবে, এই বাকিটাও দারুণভাবে হয়ে যাক, সবটা দারুণভাবে হয়ে যাক। আমরা ইগারলি ওয়েট করছি বরবাদের জন্যে। শেষ করলাম ভিডিওটা। দেখা হচ্ছে আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। তাহলে এখনের জন্যে টাটা।